কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম। শ্যামলী বাড়ি ফিরেছে, যেন মন্দিরে পুজো দিয়ে এসছে, প্রসাদ নিয়ে সকলকে দিচ্ছে। চন্দাশিস ঘরে ঢুকেই শ্যামলীকে বলছে, কোথায় গেছিলে বর্ণমালা, তুমি কখন গেছো? কৈফত চাইছে। বলল, এই তো আমি পুজো দিয়ে এসেছি, শুক্তারা যখনই একটা অর্ডার পায় আমি পুজো দিই। বিন্তি সরলাও তাই বলল। ও শ্যামলীর হাত নেড়ে চেড়ে দেখছে কোথাও লেগেছে কিনা। ওদিকে অনিকেতের হাতে আঘাত লেগেছিল। ওর মামনি একেবারেই পছন্দ করছে না শ্যামলীর সাথে মেলামেশা করুক, চাইছে অনন্যার সাথে আবার মিলমিশ হয়ে যাক। কিন্তু অনিকেত ওর মামনিকে জানিয়ে দিয়েছে, শ্যামলী ছাড়া আমি সম্পূর্ণ নই। যেমন আমার পরিবার পাশে দরকার, শ্যামলীকেও দরকার। ও চলে এসছে রায় পরিবারে কাজের জন্য। ফুলহাতা জামা পরে এসছে বলে সন্দেহ করছে, জ্বর হয়েছে বলেছে। ওদিকে বৃন্দা ওর হাতটা চেপে ধরতেই রক্ত বেরোচ্ছে। শ্যামলী ওকে চলে যেতে বলেছিল, চন্দাশিস রায় ওকে ছাড়েনি। বৃন্দা অনিকেতকে কিছু বলতে চায় মনের কথা। ওদিকে শ্যামলীর ঘাড়ে লেগেছিল, ওরা মেরেছিল, কালশিটে পড়ে গেছে। সরলা বিনতি কাজ করছিল। চন্দাশিস সেই সময় ঘরে ঢুকে এসছে, বলছে, কি ব্যাপার, তোমার ঘাড়ে কালশিটে হলো কি করে? চুপ করে আছে শ্যামলী, কি বলবে দেখতে থাকো।